রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একটি কুকারি ভিডিওতে আমার সকল দর্শককে জানাচ্ছি আবারও অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুলি পিঠের একটি রেসিপি, আর অবশ্যই এটা হচ্ছে দুধ পুলি। তাহলে চলো শুরু করি। আজকের এই পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সমান সমান পরিমাণের সুজি আর ময়দা। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। এরপরে বেশ ভালো করে ফোটানো গরম জল এই মিশ্রণটাতে দিয়ে দেব। খুব গরম অবস্থায় প্রথমে হাতা দিয়ে নাড়তে নাড়তে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর এটাকে বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে একটু রেস্টে রাখতে হবে। ডোটা ঠিক মতন মাখা হয়েছে কি না কী করে বুঝবো? যখন মাখা হয়ে যাবে তো ডোতে একটু একটু করে আঙুল দিয়ে প্রেস করে দেখবো যে আঙুলে কিছু লেগে থাকছে কিনা। দেখো, প্রেস করে দেখছি যে আঙুলটা একদম পরিষ্কার, কোনো কিছু লেগে বা চিপকে উঠে আসছে না আঙুলের সাথে, তার মানে বুঝে গেছি যে ডোটা মাখা হয়ে গেছে। এবারে একটু রেস্টে রেখে দিয়ে তারপর এসে লেচি বানানো শুরু করব। তো মোটামুটি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা। তো এসে দেখছি একদম সফট হয়েছে, কিন্তু অথচ হাতের সাথে চিপকে যাচ্ছে না। বেশ ভালো হয়েছে, ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন দেখো ছোটো ছোটো লেচি বানিয়ে নিচ্ছি। এখন এইগুলোকে গোল গোল করে শেপ দেব, আর যাতে করে পুরটা ভালো করে ঢোকানো যায় ভিতরে। এখন পুলিগুলোকে তৈরি করে নেওয়ার পালা। দেখো, একটা হাতের দুটো আঙুল দিয়ে লেচিগুলোর একদম সাইড থেকে ধরে পাতলা পাতলা করে ভেতর দিকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে আঙুলটা, যাতে করে একদম বাটির মতন শেপ নেয়, একদম গোলাকার হয়ে যায়, যাতে করে পুরটা সুন্দর করে ভিতরে প্লেস করা যায়। তো পারফেক্টলি তৈরি হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। তো এখন এর ভেতরে আমি পুর ঢোকাবো। পুরটা খুব একটা বেশি নেওয়া যাবে না, যাতে করে ফেটে যায়। দুধে দিয়ে তো এটাকে কিছুটা জাল দিতে হবে, ফোটাতে হবে। তো খুব একটা কমও দেবো না, একদম কম দিলে পরে টেস্ট হবে না, আবার একদম বেশিও দেওয়া যাবে না, যাতে করে আস্তে যেটা খুলে না যায়। তো এইরকম করে সুন্দর করে পুরটা দিয়ে যার যেরকম ইচ্ছে হয় সেভাবে শেপ দেবে, যার যেমন ডিজাইন পারো করে দেবে। ভীষণ সুন্দর লাগে। আর এই পুলি পিঠাটা দুধ দিয়েও করা যায়, আবার এমনি তেলে ভেজেও করা যায়, আবার চিনির শিরাতেও করে করা যায়। তো আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে দুধ দিয়ে যেটা করা হয়, দুধ পুলি, সেটাই বেশি করা হয়। তেলে ভাজা তো একদমই হয় না আমাদের বাড়িতে। চিনির শিরাতেও করা হয় না, যেটা করা হয় দুধ পুলিটাই করা হয়। তা আমার এই ডিজাইনটাই বেশি ভালো লাগে, আমি করলে পরে এই ডিজাইনটাই করি। এটাই আমার মানে ছোটোর থেকে আমি এটাই প্রথম শিখেছিলাম, এটাই ভালো লাগে আমার। আরও অন্যান্য ডিজাইন যে যেমন পারো করে নিই। তো এইভাবে প্রত্যেকটা পুলি করে নিই। এবারে পুলিগুলোকে দুধে দেওয়ার জন্য দুধটাকে এখন প্রিপেয়ার করতে হবে। তার জন্য দুধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতন, সাথে দিয়েছি এলাচ। তো দুধটা সুন্দর ফুটে উঠেছে, একদম পারফেক্টলি প্রিপেয়ার হয়ে গেছে। এখন এক এক করে পুলিগুলো ছেড়ে দেব। দুধে পুলিগুলো সুন্দর করে ফুটে উঠেছে। এখন যেটা ফাইনাল স্টেপ সেটা হচ্ছে গিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি গুড়গুলো দিয়ে দেবো। গুড়গুলো দিয়ে আমি দুধটা খুব একটা জাল দেবো না বা ফোটাবো না, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফাইনালি আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে। তো দেখতে দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। পিঠে যেমনই হোক, পিঠে কিন্তু দেখেই মনটা ভরে যায়, তাই না? আর সেটা যদি নিজে হাতে বানানো হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলো একটু রিভিউ নিয়ে নিই আমার মেয়ে কি বলছে। আর অবশ্যই এটাকে প্রথমে ভগবানকে নিবেদন করা হয়েছিল, তারপর প্রসাদ হিসেবে আমরা নিয়েছি। তো রাধিকা কি বলছে এটা খেয়ে, মানে আমার মেয়ে রাধিকা, সেটা একটু খালি শুনে নাও। ঠিক আছে, আচ্ছা। এরপরে নেক্সট কোন পিঠা লাগবে বলো? পাঠাটা তো হয়েছে তো, অন্য কিছু বল।
হেলদি হয়ে মালপোয়া তো খেলি তো, আর কত? মালপোয়া আর পোয়া পিঠা একই জিনিস। কি কি পিঠা? আচ্ছা ঠিক আছে, তাহলে সারপ্রাইজ বলবো না, হ্যাঁ কি বানাবো, তুই স্কুল থেকে আসবে দেখবে। ও মা এটা কি পিঠা মা, তুই জিজ্ঞাসা করে আমি বলবো, হ্যাঁ তখন তুই দেখলেই চিনতে পারবি, এটা তো আমি খেয়েছি আগের বছর, তো এখন খেয়াল করছে না, এখন কিছু বলবো না। হ্যাঁ 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 বল, ও মনে পড়ে গেছে একটা পিঠার নাম। ঠিক আছে তাহলে, হ্যাঁ চষি পিঠা তো মনে পড়ে গেছে, তো নেক্সট কোন পিঠা করবো সেটা হচ্ছে পরের ভিডিওতে সবাই দেখতে পারবে। তোর পাটিসাপটা কত যে খায় পাটিসাপটা, ও মা গো বাপ বেটি না পাটিসাপটা এত ফেভারিট ওদের। ঠিক আছে, তো রাধিকারা প্রথমে টেস্ট করলো, বললো কেমন হয়েছে। যাক, বাড়ির লোকেদের যদি পছন্দ হয় কোনো জিনিস বানানোর পরে আর জিনিস, তো সেটা ভগবানকে ভোগ দিয়ে সবাই যদি প্রসাদ পেয়ে বলে না খুব ভালো হয়েছে, তাহলে বেশ মানে হয় যেন খাটনিটা সফল, তাই না? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে আসি, টাটা।